স্যার, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করার ফলে আপনার পুকুরের চিত্র বদলে গেছে এবং আপনি সফল হয়ে উঠেছেন। সফল মানে দারুণ সফল এবং দারুণ আনন্দ আমার এতে। আমি এই পুকুরটাতেই প্রতিদিন খাবার দিতাম 100 কেজির উপরে। এখন খাবার দেই মাত্র 50 থেকে 60 কেজি। আমার মাছ মাত্র 3 মাসে 1.5 থেকে 2 কেজি ওজন বৃদ্ধি হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক পর্যায়ের মাছ চাষিদের সংকট, সম্ভাবনা এবং তাদের সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়। আজকে আমরা শোনাবো একজন সফল মৎস্য চাষীর গল্প। তবে তিনি প্রান্তিক পর্যায়ের কোনো মৎস্য চাষী নন, তিনি সারা দেশের কোটি ভক্তের হৃদয় স্পন্দন, জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত। চলুন তার মুখেই শোনা যাক তার মাছ চাষে সফলতার গল্প। চলুন তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন স্যার? আসসালাম। স্যার, আপনি কোটি ভক্তের হৃদয় স্পন্দন, আপনি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, আপনার দেশ বিদেশে সুনাম ছড়িয়ে আছে, আপনি একাধিকবার স্বর্ণপদক পেয়েছেন স্যার, এবং সেই সাথে স্যার আপনি একজন মুক্তিযোদ্ধা, আমরা যতটুকু জানি স্যার। স্যার, আপনি এত স্বনামধন্য একজন মানুষ, আপনি একজন সফল মানুষ, তারপরেও আপনি মাছ চাষের দিকে স্যার কিভাবে আসলেন স্যার, আমরা একটু জানতে চাই। আমার দেশে অধিকাংশ মানুষ কৃষক। জি স্যার। এবং ইন্ডাস্ট্রি যা আছে তার চাইতে আরো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়া খুব একটা সহজ কাজ নয়। একদম স্যার। আমাদের দেশে কৃষি পণ্যে যদি অগ্রসর হওয়া যায় তাহলেই আমার মনে হয় দেশ সেবা হবে এবং দেশের উপকার হবে, মানুষের উপকার হবে। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এই যে যাত্রা মাছ চাষের, এটা স্যার কতদিন যাবত আপনি মাছ চাষ শুরু করলেন স্যার? চলচ্চিত্র পরিচালনা শেষ করেই আমি মাছ চাষে মনোনিবেশ করেছি এবং মাছ চাষে আমি মনে করি আমি একজন সফল চাষি। কারণ একদম স্যার। আমার মাছ চাষ এখন লাভজনক। আগে বিভিন্ন রোগবালাই হতো, গ্যাস হয়ে যেত, অল্প কুয়াশায় মাছ ভেসে উঠত। এইসব রোগবালাইতে আমার অনেক ক্ষতি হয়েছে। এক সময় 1 বছরে আমার পুকুরের মাছ একবার সম্পূর্ণ মরে গেল। মানে এই সম্পূর্ণ অক্সিজেনের- পুকুরের সকল মাছ মাছ মরে গেল। আমি তো এক সময় ভেঙেই পড়েছিলাম যে আমার দ্বারা বোধহয় আর মাছ চাষ হবে না। লস আর লস। অনলাইন থেকে দেখে অনেক ওষুধ দিয়েছি, কোনো লাভ হয়নি। কিন্তু স্যার, বিভিন্ন মানুষের মুখে শুনলাম আপনি একজন সফল মৎস্য উদ্যোক্তা হয়ে উঠেছেন। মানে কিভাবে এত বড় যে ক্ষতি, একটা পুকুরের সম্পূর্ণ মাছ মরে যাওয়া, আমি পিছনে দেখতে পাচ্ছি আপনার এই পুকুরটা বিশাল পুকুর, এত মাছ যদি একসাথে মারা যায় আপনার ব্যাপক একটা বিশাল লস হয়েছে। এখান থেকে স্যার পরিত্রাণ পেলেন কিভাবে? আপনার স্যার? জানার জন্য আমি বলি, এই পুকুরে এখন 2 থেকে 2.5 কোটি টাকার মাছ আছে। তাই স্যার? হ্যাঁ, এবং এগুলো আমার ধরা লাগবে না। মাছ ধরে ট্রাক এসে আমাকে টাকা দিয়ে ওজন করে, আমার সামনে ওজন করে টাকা দিয়ে নিয়ে যাবে। এর মতো সুন্দর ব্যবসা আর নেই। আমি যেটা বলছিলাম, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমার একটা ফ্রেন্ড থাইল্যান্ডে একটা মাছের মেডিসিন কোম্পানিতে চাকরি করে। আচ্ছা আচ্ছা। তাকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে আমার মাছের তো এই দুর্দশা, আমার মাছ মরে গেছে, আমি কি করব? সে তখন আমাকে বলল যে তোমার দেশে এখন রপ্তানি হচ্ছে আমাদের দেশের ওষুধ রেডি প্ল্যাঙ্কটন প্লাস এবং ওয়েট গ্রোথ প্লাস, আর সেই কোম্পানিটি হলো থাইল্যান্ড এগ্রো কেয়ার কোম্পানি। তাদের কাছে বিস্তারিত আমার সমস্ত কিছু খুলে বললাম। পরে আমার মৎস্য খামারের জন্যে 300 কেজি মেডিসিন পাঠালো। তাদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা শুরু করলাম। তারপরে আর আমার পেছনে ফিরে তাকাতে হয়নি। আচ্ছা স্যার, এই প্রোডাক্টগুলোকে আমি দেখতে পারি?
অবশ্যই দেখতে পারবেন। স্বপন, গোডাউন থেকে প্যাকেট 2টা নিয়ে আসো তো। এই হলো আমার মাছের খাবার। মানে আপনি পুকুরে এই দুইটা ব্যবহার করেন, এই 2টা বলবো, ওয়েট গ্রোথ প্লাস আর রেডি রেডি প্ল্যাঙ্কটন প্ল্যাঙ্কটন প্লাস। প্লাস। আমার পুকুরের মাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি হয় এবং কোনো রোগবালাই হয় না। খাবার খরচও অর্ধেক কমে গেছে। স্যার, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করার ফলে আপনার পুকুরের চিত্র বদলে গেছে এবং আপনি সফল হয়ে উঠেছেন। সফল মানে দারুণ সফল এবং দারুণ আনন্দ আমার এতে। আমি এই পুকুরটাতেই প্রতিদিন খাবার দিতাম 100 কেজির উপরে। এখন খাবার দেই মাত্র 50 থেকে 60 কেজি। আমার মাছ মাত্র 3 মাসে 1.5 থেকে 2 কেজি ওজন বৃদ্ধি হয়। 3 এবং- মাসে? হ্যাঁ, এবং শুনলে অবাক হবেন, আগে যে মাছটা বাজারজাত করতে 1 বছর লাগতো, সেই মাছ এখন বাজারজাত করতে মাত্র 4 মাস সময় লাগে। আমি 2 বার মাছ বিক্রি করি বছরে? বছর। বাহ, তাহলে তো স্যার আপনি অবশ্যই সফল হওয়ার কথা। স্যার, আমরা শুনেছি যে শীতের সময় মাছ খুব একটা বাড়ে না বা শীতের সময় মাছ খাবার খায় না। স্যার, আপনি এই বিষয়ে কি বলতে চান? নো, নেভার, মিথ্যে কথা। আমার পুকুরের মাছ এই ওষুধ দেওয়াতে শীত গরম উভয় সময়ই মাছ সমান হারে বৃদ্ধি পায়। বাহ, তাহলে তো স্যার সফল হওয়াটা খুবই স্বাভাবিক। স্যার, স্যার নতুন যারা মাছ চাষে আসতে চায়, আপনার মতো হয়তো বা অনেকে আছে অবসর সময়ে, অবসর পরে তারা নিজে কিছু করতে চায় বা মাছ চাষ যারা বেছে নিয়েছে, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন স্যার? তাদেরকে আমি সাজেস্ট করব, তাদের যদি কোনো জমি থাকে সেটা পুকুর করে সেখানে মাছ চাষ করতে, এবং তারা যেন মাছ চাষ করতে গিয়ে আমার মতো ধরা না পড়ে। ধরা পড়লে শেষ হয়ে যাবে এবং আমার সাজেশনও কোনো কাজে লাগবে না। তারা যেন এই খুঁজে বের করে রেডি প্ল্যাঙ্কটন প্লাস এবং ওয়েট গ্রোথ প্লাস মেডিসিন, তাহলে মাছের স্বাস্থ্য ভালো থাকবে, মাছ নিরোগ থাকবে, পানি দূষিত হয়ে মাছ মরবে না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনার অনেক সফলতা কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি স্যার আপনার। সাফল্য কামনা করছি আপনারও। সেই সাথে আমি আবারও বলি, আসুন আমরা 2 জনে মিলে এই রেডি প্ল্যাঙ্কটন প্লাস এবং ওয়েট গ্রোথ প্লাস জনগণকে দেখাই। নকল থেকে সাবধান থাকবেন। স্যারের কথা অনুযায়ী নকল থেকে অবশ্যই সাবধান থাকবেন এবং দেশের পুষ্টি চাহিদা মেটাতে যারা মৎস্য চাষে নির্লিপ্ত হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।